নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রুই মাছের পেটির কালিয়া রেসিপি। ঘরোয়া কিছু বাটা মশলায় রুই মাছের এই কালিয়াটি আমি আপনাদের করে দেখাবো। এইভাবে রুই মাছের কালিয়া করলে খেতে ভীষণ ভালো হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি রুই মাছের পেটির পিস নিয়েছি, আপনারা গাদা পেটি মিশিয়েও নিতে পারেন। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমি আমার পরিমাণ অনুযায়ী রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, মাছের পেটিগুলো ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে। কিছুক্ষণ রেখে দেব, তারপরে কিন্তু ভাজতে দেব। তো এদিকে মাছটা কিছুক্ষণ থাক, তারপরে ফিরে আসছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, আর রান্নাটা সর্ষের তেলেই করব। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা ছোট, সেই জন্য 3 পিস করেই মাছটা ভেজে নিচ্ছি, আর মাছগুলো একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এক পাশ। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। একে একে বাকি মাছগুলো আমি একই রকম করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বাকি মাছগুলোও কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, তবে তেলের পরিমাণটা খুব বেশি নয়, সামান্যই দিয়েছি। ফোড়নে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, একই সাথে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজবো, তাহলে কিন্তু এই কালিয়ার কালারটা ভীষণ ভালো হবে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি, আর নরমও হয়ে গেছে। পেঁয়াজ টমেটো তো ভাজা হয়ে গেছে। এবারে কিছু ঘরোয়া বাটা মশলা আমি ব্যবহার করছি। এখানে আছে ধনে, জিরে, কাঁচা লঙ্কা আর আদা রসুন। মশলার পরিমাণটা খুবই সামান্য রেখেছি। এবারে বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এখানে হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর এখানে কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি, তো সেই বুঝেই লঙ্কার গুঁড়োটা দিয়েছি। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষাবো। আর মশলাটা সব সময় একটু ভালো করে কষাতে হবে, যাতে কাঁচা গন্ধ না আসে। আর কাঁচা গন্ধ আসলে যে কোনো রান্নায় খেতে ভালো হয় না। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে, যাতে মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়। তো বন্ধুরা, মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে এসেছে, তবে আরেকটু কষালেই মশলাটা একদম রেডি হয়ে যাবে। তো আপনাদের আমার এই রুই মাছের পেটির কালিয়া রেসিপিটি কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য বা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু ভেজে রাখা রুই মাছের পেটিগুলো দেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো মতো কিন্তু ফুটে গেছে। এবারে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। আপনারা অবশ্যই এই রকমভাবে একবার এই রুই মাছের কালিয়া ট্রাই করতে পারেন। অনেকে তো অনেক রকমভাবেই করেন, আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের কার কার সাথে আমার এই রান্নাটা মিলে গেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবারে মাছগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে গেল। আর বাঙালির কিন্তু এই রকম মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করে। এবারে কিছুটা গরম মশলা বাটা দিচ্ছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি আর গরম মশলা বাটা দিলে এই রুই মাছের কালিয়াটা খেতে ভীষণ ভালো লাগে। গরম মশলার ফ্লেভারটা যাতে উবে না যায় সেজন্য ঢাকা দিয়ে রাখলাম। গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট 2-1 মতো। তো রান্নাটা আমার একদম রেডি। একটা পাত্রে নামিয়ে নিয়েছি।
গরম গরম ভাতে যদি এইরকম একটি রুই মাছের পেটির কালিয়া থাকে তাহলে আর কি চাই বন্ধুরা, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।